রেখেছি আমি ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা ধনে পাতা দিয়েছি, আর একটুখানি নুন, একটুখানি না পরিমাণ মতো নুন, আর আলু গ্রেট করে। এই ময়দার মধ্যে আমি একটু জল দিইনি, আলু গ্রেট করে দিয়েছি। এবার আমি এখান থেকে, যারা আলুর পরোটা বানাতে পারো না না, তারা এরমভাবে করে বানাবে, তাতে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর বানানো হবে। একটা করে পুর ভরারও ঝামেলা নেই। আর আমি এখানে অলরেডি আমি ওই করতে দিয়ে দিয়েছি, বলো, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, একটু তেলেই ভাজবো। এবার এটাকে আমি বেলে নেব। তোমাদের সামনে একটুখানি আটা ময়দাই দিলাম, দিয়ে খুব বেশি না পাতলা করে এটা বেলবে না, আলুর পরোটার ফ্লেভারটা যেন থাকে। আমি আলুর পরোটাটা আজকে এইভাবেই করলাম। আমি মাখাটা মেখেছি, ভিডিওটা আমি একা করেছি, আমি জানি না কেমন এসছে, বুঝতে পারবে কি না, আমি দেখিয়ে দেবো ভিডিওটা। ব্যাস, এর থেকে বড় শেপ তুমি গোল এর মধ্যে দেবে না, দেবে এটাকে ভাজবো। এটা না মানে এইভাবে মেখে নেবে না তো সুবিধা হবে, এর মধ্যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে, তাহলে তোমাকে আলাদা করে পুর ভরাতে অনেকেরই অসুবিধা হয়, তো পুর ভরাবার ঝামেলাটাই থাকবে না, বুঝলে। তেলটা গরমছে, আমি এবার এর মধ্যে ছড়িয়ে নিলাম, ছড়িয়ে নিয়ে এবার আমি দেবো এর মধ্যে। আমি এবার ফ্রাই করব আলুর পরোটা। না এইভাবে করো, খুব ভালো লাগবে। আমি তোমাদের মানে আমার এক্সপিরিয়েন্সটা তো সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করি, আমি নতুন কিছু আমি অনেক চিন্তাভাবনা করি, এটা বার করলাম যে এইভাবে যদি করা যায়। আমার কাছে আগের ভিডিওটা আছে, একটু আগে আমি আলুটা মেখেছি, তো ওরা যেহেতু করছিল তাই আমি নিজেই ভিডিওটা করে রেখেছি। তখনই আমি আরেক দিকটা একটু উল্টে দেবো, এবার একটুখানি না আস্তে আস্তে জিনিসটা ভাজা হবে। আর আলু সেদ্ধ করা, এখানে আলুর পরিমাণই বেশি, ময়দা এখানে খুবই কম, পুরোটাই আলু আর এ দিয়ে মাখা, বলো, ধনেপাতা মশলা এগুলো দিয়ে এত টেস্টি হবে না, অন্য কিছুর মধ্যে দিতে লাগবে না, বুঝলে। তোমাদেরকে বলছি, আমার বন্ধুদেরকে বলছি, বুঝলে বলে, তো এইভাবে বানিয়েও না খুব টেস্ট হবে। আর পুর ভরার ঝামেলা যারা পারবে না, তারা সবসময় এইটা ট্রাই করো, এটাতে তুমি অনায়াসে পুর না ভরিয়ে করে নিতে পারবে। লাল লাল করে ভাজা হবে। শীতকাল তো, ঠান্ডার মধ্যে এইসব পরোটা খেতে খুব ভালো লাগবে। মাথা থেকে চিন্তা করে করে এগুলো বার করেছি যে আলু পুর না ঢুকিয়ে, আলু পুর না প্রেস করে কীভাবে পরোটাটাকে সুস্বাদু বানানো যায়। এইটা মেয়োনিজ দিয়ে দেবো সকালবেলা, কিংবা যদি কারোর কাছে ধনেপাতার চাটনি রেডি থাকে, টমেটোর চাটনি থাকে, তাহলে সেটাও দিয়ে দিতে পারো, খুব ভালো লাগবে। একটুখানি ভাজা হবে, ডিপ ফ্রাই হবে, তো নিজের মনে হতে থাক। তো হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে এটাকে ডিপ ফ্রাই করলাম। একটুখানি গ্যাসটাকে আস্তে করে, ইন্ডাকশান যেটাতে করছো ওটাকে আস্তে করে একটু ভাজাটা একটুখানি ধীমে ধীমে আছে করবে, খুবই ভালো লাগবে। আর এইভাবে বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের টিফিনে, অফিসে, হাজব্যান্ডের টিফিনে, যাকে যেরকম টিফিন দিতে হয় এরমভাবে মেখে রেখে দেবে। দেখো, এরমভাবে টিফিন বক্স করে রেখে দেবে, এখান থেকে বার করে সকালবেলায় দুটো করে দেবে, হাজব্যান্ডের হলে, নিজের হলে দুটো নেবে, বাচ্চাদের ক্ষেত্রে তো একটাতেই ওরা মানে কুপোকাত হয়ে যাবে, এরকম অবস্থা। তো হয়ে গেছে আমার এটা আমি এবার নামিয়ে ফেলবো। ধারগুলো একটু চেপে চেপে করে নিলাম, আমি নামিয়ে প্লেটে মেয়োনিজ আর এর সাথে সার্ভ করে দিলাম। পরোটাটা একটু আগে বানালাম, ওটা তোমাদের দেখাচ্ছি। সেই পরোটাটা একটা পিস আমার হাতে আছে, ধরো আমি খাচ্ছি, এটা ওই জন্য আমি ছিটছি। এর ভেতরটা দেখো, বোঝাই যাচ্ছে এটা পুর দিয়ে আলু, দেখো একটা পিস ছেড়লেই যে ভেতরে আলু পুর আছে ভর্তি, বোঝা যাচ্ছে, কিছু লাগবে না, শুধু খেতে পারবে এরকম দেবে আলু পুরটা, বুঝছো, বুঝতে পারছো পুরের লেয়ারটা। তো আলুটাকে ওরমভাবে সেদ্ধ করে না, আটা ময়দা যার যেটা দিয়ে ইচ্ছা, ওর মধ্যে মশলা দিয়ে মেখে একেবারে এই দেখো
এ দেখো আলু করো, খুব সহজ হবে, করে খাওয়াতেও পারবে রোজ রোজ। টাটা, আমি এখন খাবো।